নমস্কার, দীপালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আপনার দাদা বাজার থেকে কই মাছ কিনে পাঠিয়েছে। সেই কই মাছের তেল ঝাল করব। কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। দেখুন কই মাছের সাইজটা দেখুন। এবারে মাছগুলো আমি মেখে নেব। দেখুন মাছে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। যে কোনো মাছে একটু তেল মাখিয়ে রাখলে মাছটা মানে যখনই ভাজবেন আর ওই রকম আওয়াজ হবে না, কি গায়ে গরম তেলও লাগবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে এবার আমি মাছটা মেখে নেব। দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন এখানে আমি কই মাছের তেল ঝাল করতে একটা মশলা পেস্ট করে নেব। দেখুন এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এই মিক্সি বোলের মধ্যে দিয়ে দেব। আর এখানে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দেব। আর দিয়ে দেব দেখুন এখানে একটা টমেটো, আর এখানে হাফ ইঞ্চি আদা, আর দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচে নিয়েছিলাম। এবার 2টোর মধ্যে একটা পেস্ট করে নেব, একটার পরিমাণে দিয়ে দেব। দেখুন এখানে আমি শিলেও একটা পেস্ট করব। দেখুন শিলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 1 চামচ, আর দিয়ে দেব পোস্ত 1 চামচ। এইটা আমি এবারে শিলে পেস্ট করব। দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো মাছ। তুলে নেব। এবারে মাছ ভাজা হয়ে গিয়েছে। প্রতিটা মাছেই ডিম, দেখুন কীরকম ডিম ভর্তি মাছে। দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব এখানে লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো যে পেস্টটা করেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে এটা আমি এবারে গ্যাসটাকে একদম লো ফ্লেমে দেবো, দিয়ে 10 মিনিট ধরে আমি আস্তে আস্তে এটা ভাজতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে তেলটা বের হয় ততক্ষণই ভাজবো। অল্প একটু জল দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা। যেহেতু 2 রকম লঙ্কা আমি পেস্ট করেছি, এবারে লঙ্কার পরিমাণটা কম দেব। জল দিয়ে দেব, 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা, দিয়ে দেব ভাজা মাছ, মাছের ঝালটা আমার হয়ে গিয়েছে। এবারে আমি বন্ধ করে দেব গ্যাস।
ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল। দেখবেন এই সর্ষের তেলটা ঝাল হয়ে যাওয়ার পরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন আমার ঝালটা রেডি হয়ে গেছে। কই মাছের তেল ঝালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকে রান্নাটা এখানেই শেষ করলাম। অন্যদিন অন্য কিছু নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করতে আসবো।